ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সার্ক কৃষি কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সার্ক কৃষি কেন্দ্রে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই নিয়োগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, অর্থাৎ দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখবেন। তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আপনারা পিডিএফ আকারে অথবা জেপিজি আকারে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। আর যারা আমাদের ফেসবুক পেজের আর কি জাননি কখনো, অর্থাৎ প্রথমবার আর কি শুনছেন যে আমাদের ফেসবুক পেজও রয়েছে, তো আমাদের ফেসবুক পেজের নামও রয়েছে অল জব নিউজ বাংলাদেশ। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নেবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু সার্ক কৃষিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সার্ক এগ্রিকালচারাল সেন্টার SAC, দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক কমপ্লেক্স আর কি ঢাকা 1215 আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। আর ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট যা রয়েছে, অর্থাৎ জেনারেল সার্ভিস স্টাফ আন্ডার সার্ক এগ্রিকালচারাল সেন্টার AAC। আর এটার জন্য পোস্ট নেম দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিক্যাল অফিসার। এজ লিমিট দেখতে পাচ্ছেন 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছর। আর ডিউটির আর কি স্টেশন হচ্ছে আপনার ঢাকার মধ্যে আর কি বাংলাদেশের ঢাকার মধ্যে ডিউটিটা হবে। আর ক্লোজিং ডেট দেখতে পাচ্ছেন এখানে 24 আর কি হচ্ছে 24শে জুন 2024। তারপর হচ্ছে ডেট অফ জয়নিং, অর্থাৎ আপনাদেরকে আর কি 30 ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ লেটার, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে লেটারটা আর কি লিখতে হবে। ডিউরেশন ফুল টাইম আফটার 1 ইয়ার প্রবেশনারি পিরিয়ড, অর্থাৎ আপনাদেরকে 1 ইয়ার আর কি প্রবেশনারি ফুল টাইম আর কি 1 বছর পর তারা হচ্ছে ফুল টাইম আর কি আপনাকে নিয়োগ আর কি যোগ্য করবে। তারপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ব্রিফ জব ডিসক্রিপশন, অর্থাৎ আপনাদেরকে প্রফেশনালভাবে যে যদি আপনি আবেদন করতে চান তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে জেনে শুনে তারপরে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো যদি আমি আলোচনা করতে যাই তাহলে একটু ভিডিওটি লম্বা হয়ে যাবে, তো আপনারা ভিডিওটা আর কি পাস করে দেখে নেবেন। তারা কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ PhD ইন এগ্রিকালচার সায়েন্স উইথ লাস্ট 5 ইয়ার্স আর কি প্রোভেন work experience in reported organization dealing with multiple areas and discipline or master's degree agricultural science related science with good academic record have 8 years working experience. তারপর however performance will be given person have work experience in national agricultural resource and extensions সিস্টেম, অর্থাৎ NRES। আর এটার জন্য আপনাদেরকে যে আরও যে তথ্যগুলো রয়েছে আপনাদেরকে অবশ্যই রাইটিং দক্ষতা অর্থাৎ লিখিত ভালো দক্ষতা থাকতে হবে। তারপরে আপনাকে অবশ্যই ইংলিশের স্পিকিং জানতে হবে। তারপর অবশ্যই আপনাদেরকে কম্পিউটার স্কিল অর্থাৎ কম্পিউটার জানতে হবে, ওয়ার্কিং পেপার প্রেজেন্টেশন তৈরি করতে হবে, ডাটা অ্যানালাইসিস করতে হবে, রিপোর্টিং ETC আর কি কম্পিউটারে কাজ করতে হবে। আপনাদেরকে এগুলো জানতে হবে, এগুলো জানলে আপনি আবেদন করতে পারবেন। আর এজ may relax in case of highly deserving ক্যান্ডিডেট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো দেখিয়েছি, অর্থাৎ স্যালারিটা কত হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সার্ক কৃষিতে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে ডলার দেওয়া রয়েছে, অর্থাৎ $241 বলতে এখানে বোঝানো হয়েছে
এখানে অর্থাৎ প্রথমে আর কি আপনাদেরকে $241 দেবে, আর প্রত্যেকটা ডলার রেট তো আপনারা জানেন, অর্থাৎ সাধারণত এখানে 20,000 টাকার উপরে, তারপর হচ্ছে এখানে 30,000 টাকার উপরে আছে, তারপর এখানে 50,000 টাকার উপরে স্যালারি রয়েছে, তারপর বাড়ি ভাড়া রয়েছে 50% স্যালারির পার মান্থ, অর্থাৎ আপনি স্যালারি যেটা পাবেন এটার উপরে আর কি বাড়ি ভাড়া রয়েছে আর কি পার মান্থ, অর্থাৎ মানে 50%, আপনি যদি 50,000 টাকা পেয়ে থাকেন তাহলে 25,000 টাকা স্যালারি পাবেন। তারপরে কনভেন্স অ্যালোয়েন্স অর্থাৎ $50 পার মান্থ, তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যালোয়েন্স হচ্ছে $50, তারপরে দেখতে পাচ্ছেন এখানে চিলড্রেন এডুকেশন এর জন্য দেখতে পাচ্ছেন এখানে 90% আর কি তারা হচ্ছে টিউশন ফি দিবে। তারপরে তাছাড়া হচ্ছে 500 আর কি প্রতি বছরে আর কি $US দেবে $500। তারপরে দেখতে পারেন ফার্স্ট ট্রাভেল অ্যালোয়েন্স দিবে। তারপরে দেখতে পাচ্ছেন আদার্স যে আরও যে সার্ক হারমোনাইজড রুলস অনুযায়ী তারা হচ্ছে বিভিন্ন আর কি সুবিধা দিবে। তো এখানে এখন আবেদন করার ক্ষেত্রে যা করতে হবে, অ্যাপ্লিকেশন ইংলিশ উইথ কমপ্লিট কারিকুলাম ভেট, অর্থাৎ আপনাদেরকে সিভি তৈরি করতে হবে, আর সিভিটা অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আর কি অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে ফটোগ্রাফি অফ অল সার্টিফিকেটস অ্যান্ড আদার্স ডকুমেন্ট শুড বি সাবমিটেড ডিরেক্টর অর্থাৎ সার্ক এগ্রিকালচার সেন্টার ব্র্যাক কমপ্লেক্স ফার্মগেট ঢাকা 1215 উইথিন 24শে জুন 2024 তারিখের মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে এখানে পদের সংখ্যা এখানে যেহেতু উল্লেখ করা নেই, অর্থাৎ এখানে প্রচুর লোক নিতে পারে, অর্থাৎ 100 200 300 400 নিতে পারে, 500 নিতে পারে, অর্থাৎ এখানে কোনো আর কি লোক সংখ্যা উল্লেখ করা নেই, অর্থাৎ আবেদন সবাই করতে পারবে। আর আবেদন করে অবশ্যই পরীক্ষা দিয়ে আপনি যদি সেটাতে আর কি পরীক্ষা দিয়ে যদি আপনি কৃতকার্য হন তাহলে অবশ্যই আপনি চাকরিটা পাবেন। আর দেখতে পারছেন এখানে তারা ডলারে পেমেন্ট করবে, অর্থাৎ আপনার আর কি স্যালারিটা, তাহলে বুঝতে পারছেন। তো আশা করি আপনারা যে সার্ক কেন্দ্রে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, অর্থাৎ এখানে সার্ক কৃষি কেন্দ্রে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।